কিছু কাজ আছে নিজে না করলে যেটা হয়ে ওঠে না। সকালের ব্রেকফাস্ট রেডি করার পরই এই পুরাতন পেঁয়াজগুলো ছিলতে ছিলতে বেশ খানিকটা সময় চলে গেল। পেঁয়াজগুলোর পাতা বের হয়ে গিয়েছে, এদিকে রসুনগুলোরও পাতা বের হয়ে গিয়েছে। তাই ভাবলাম এগুলো তো আর নষ্ট করা যাবে না, আর প্রচুর ঝাল এই পেঁয়াজগুলোতে। একটা গামলায় পেঁয়াজগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যেন ছিলতে কষ্ট না হয়। সেই সাথে অন্য একটি গামলায় রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম। সব কাজ তো আর কাজের লোক দিয়ে হয় না। সংসারের কিছু জিনিস নিজের মন মতো করতে গেলে নিজেকেই হাত লাগাতে হয়। পেঁয়াজগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। এরপর এগুলো সুন্দর করে গ্রাইন্ড করব। ওইদিকে ভোরবেলায় ঘুম থেকে উঠেই আগে সকালের ব্রেকফাস্ট রেডি করেছি, ওকে অফিসে রওনা করে দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর এক এক করে রুম গুছিয়ে এগুলো রেডি করে ফেললাম। এদিকে অর্ধেকটা পেঁয়াজ আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, বাকিটা এখনই গ্রাইন্ড করে ফেলবো। আর এই পেঁয়াজ বাটাটা বেশ কিছুদিন ডিপ করে রেখে খাওয়া যাবে। প্রতিদিন মশলা গ্রাইন্ড করতে গেলে বেশ কিছুটা সময় চলে যায়, আর রান্নার সময় তাড়াহুড়ো লেগে যায়। আমি আগে থেকে কিছু জিনিস রেডি করে রাখি, সেজন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ভোরবেলায় আমার রান্নার প্রেশারটা একটু বেশি থাকে, তাই আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখার ট্রাই করি। সবটুকু পেঁয়াজ গ্রাইন্ড করা আমার হয়ে গিয়েছে। এরপর আমি রসুন ভিজিয়ে রেখেছিলাম। রসুন ছিলতে গেলে হাত অনেকটা জ্বালাপোড়া করে, আর রসুন ভিজিয়ে ছিললে খুব একটা জ্বালাপোড়া করে না, আর গ্রাইন্ড করতে তো বেশি সময়ও লাগে না। পুরাতন পেঁয়াজ রসুনের রসটা আসলে শুকিয়ে যায়। গ্রাইন্ড করার সময় হালকা পরিমাণে পানি দিলে এটার মিশ্রণ খুব ভালোভাবে হয়ে যায়। এই কাজগুলো শেষ করে দুপুরের রান্নার প্রিপারেশন নিতে হবে। বিয়ের আগে আমি এসব কাজ কখনোই করিনি। আমার আম্মু আমাকে সবকিছু রেডি করে দিত। ঢাকায় আসার সময় এসব মশলা আমি প্যাকেট করে সুন্দর করে নিয়ে আসতাম, শুধু রান্না করার সময় বের করে রান্না করতাম। আর এখন তো নিজের সংসার, তাই সব কিছু নিজেকেই করতে হয়। আমার শাশুড়ি আমাকে এগুলো করে দিতে চেয়েছিল, বাট আমি নিয়ে আসিনি। তবে হাফ কেজির মতো আদা বাটা করে এনেছি। আমার শাশুড়ি আম্মা কাজের ভাবিকে দিয়ে আদাগুলো পাটায় পিষে ডিপ করে দিয়ে দিয়েছে। প্রত্যেকবার আমার শাশুড়ি আমাকে অনেক কিছু রেডি করে দিয়ে থাকেন, এতে আমার অনেক সুবিধা হয়। মশলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। একটা বক্সের মধ্যে রসুন বাটা রাখলাম, অন্য একটি বক্সের মধ্যে পেঁয়াজ বাটা রেখে দিয়েছি। এটা ডিপ ফ্রিজে রাখবো, অনেক দিন খাওয়া যাবে। দুপুরবেলায় রাইস কুকারে ভাত তুলে দিয়েছি। আমার হাজবেন্ড আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর দুপুর টাইমে তো ঢাকা শহরে কখনোই সাপ্লাই গ্যাস পাওয়া যায় না, এজন্য আমাদের রাইস কুকারটা ইউজ করতে হয়।